ভিউয়ার্স, সবাইকে নিশিকি টেক থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমরা দূর করব, যদি ইউটিউব কখনো এইজ রেস্ট্রিকশন দিয়ে দেয় তাহলে আমরা এটা কিভাবে সমাধান করতে পারবো। আমরা আসলে দুইভাবে সমাধান করতে পারি। প্রথমে আপনাদেরকে ইউটিউব স্টুডিওতে ঢুকতে হবে, ঢুকে যে ভিডিওটিতে এইজ রেস্ট্রিকশন দিয়েছে ঠিক এটার মতো করে সেটাতে আমরা ক্লিক করব। আমরা আসলে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে ইউটিউব দিয়ে দিয়েছে রেস্ট্রিকশন, এইজ রেস্ট্রিকশন। আর এটা আমরা কিভাবে সমাধান করব। এরপরে আমরা এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অডিয়েন্স, এই অডিয়েন্সে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নো ইটস নট মেড ফর কিডস, এটা ঠিকই আছে। আমরা নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জন্য ইউটিউব আমরা যেটা দিয়ে খুব সহজে করতে পারতাম, যেমন এই যে সেট বাই ইউটিউব, এখানে কিন্তু ইউটিউব নিজে সেট করে দিয়েছে। তো এখন যাদের খুব সাধারণভাবে সমাধান করতে পারো খুব সহজে, সেটি হচ্ছে এই যে নিচেরটা তোমরা যে দেখতে পাচ্ছ, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, আমরা এই জায়গাটিতে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যদি এটা ঠিক হয়ে যায় তো ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি ঠিক না হয় তাহলে আমাদের আপিলে ক্লিক করতে হবে। আপনারা যে দেখতে পাচ্ছেন আপিল, এই আপিলে ক্লিক করতে হবে। আপিলে ক্লিক করার পরে আপিলে আমরা কি লিখব সেটা কিন্তু আমি আপনাদের এখানে দেখিয়ে দিয়েছি। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা হয়েছে I know all the policies of YouTube terms and I respectfully follow the policies of YouTube and I make fresh content every day. I think it was a mistake by you. Please back your age restriction. I hope you understand and for this instantly. তারপরে যেটা আমরা করব, এটা আমাদেরকে সাবমিট করে দিতে হবে, অর্থাৎ আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে এবং ইউটিউব আমাদেরকে জানিয়ে দেবে যে সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের কাছ থেকে, আমাদের ভিডিও থেকে এইজ তারা যে দিয়েছিল রেস্ট্রিকশন এটা তুলে নেবে। আর যদি তাদের কাছে মনে হয় যে এটা গ্রহণযোগ্য নয় তাহলে তারা তুলে নেবে না, তুলে না নিলেও কোনো সমস্যা নেই। হ্যালো ভিউয়ার্স, আপিল করার মাত্র 10 মিনিট পরে ইউটিউব আমাকে ইমেল করেছে এভাবে। এখন আমি ইমেলে ক্লিক করছি। ইমেলে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে স্পষ্ট লেখা রয়েছে, আমরা নিম্নলিখিত কন্টেন্টের জন্য আপনার আপিল পর্যালোচনা করেছি। ভিডিও হচ্ছে ভাষা আন্দোলন বনাম কোটা বিরোধী আন্দোলন। আরও একবার পর্যালোচনা করার পরে আমরা কনফার্ম করছি যে আপনার কন্টেন্ট আমাদের কমিউনিটির নির্দেশিকা লঙ্ঘন করেনি। এই আপিল পর্যালোচনা করে দেখার সময় ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য ধন্যবাদ। আমাদের লক্ষ্য হলো কোনো কন্টেন্ট যেন আমাদের কমিউনিটির নির্দেশিকা লঙ্ঘন না করে, যাতে ইউটিউব সবার জন্য একটা সুরক্ষিত জায়গা হিসেবে বজায় থাকতে পারে। আর এই কাজ সঠিকভাবে করতে গিয়ে আমাদের কখনো কখনো ভুল হয়ে যায়। আমাদের ভুল আপনার হতাশার কারণ হয়ে থাকলে আমরা দুঃখিত এবং সেই ভুল সম্পর্কে আমাদের জানানোর জন্য ধন্যবাদ। তো দেখুন ইউটিউব কিন্তু উল্টো আমাদের কাছে, অর্থাৎ আমার কাছে দুঃখ প্রকাশ করেছে। আমি এখন আপনাদের ভিডিওটি দেখাচ্ছি যেখান থেকে ইউটিউব এইজ যে রেস্ট্রিকশন ছিল সেটা তুলে নিয়েছে। দেখুন সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটিতে আসলে এইজ রেস্ট্রিকশন ছিল, এখানে কোনো প্রকার আর কোনো এইজ রেস্ট্রিকশনে দেখুন এখানে লেখা রয়েছে রেস্ট্রিকশন নান। তো এভাবে যদি আপনারা করেন, আপিল করেন, তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।